نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, দুই ভাগে বিভক্ত। এক ভাগ আখিরাতকে বিশ্বাস করে আর এক ভাগ আখিরাতকে বিশ্বাস করে না। বলেন, এক ভাগ কি? আখিরাতকে বিশ্বাস করে, আর এক ভাগ আখিরাতকে কি করে না? বিশ্বাস করে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে দাওয়াত দিতেন, ওই মক্কার মানুষগুলো, অধিকাংশ মানুষ ছিল আখিরাতকে অস্বীকার করত। আখিরাতকে কি করত? অস্বীকার করত। আজকের পৃথিবীতেও হাজারো লাখ ও করোড়ো মানুষ আছে যারা আখিরাতকে কি করে? অস্বীকার করে। মূলত আখিরাতকে অস্বীকার করা, এটাই হলো সমস্ত নাফরমানির মূল কারণ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে না, ইহুদি আল্লাহকে অস্বীকার করে না, কোনো হিন্দু আল্লাহকে অস্বীকার করে না। লা ইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখুন, সাত আসমান আর সাত জমিন কে বানিয়েছে? এরা বলবে আল্লাহই বানিয়েছে। আল্লাহকে বানানেওয়ালা বলতে এদের কোনো অসুবিধা নাই। আর আল্লাহকে বানানেওয়ালা বললেই মোমেন হয় না। আল্লাহকে বানানেওয়ালা বললে কি হয় না? বলেন, আল্লাহকে বানানেওয়ালা বললে মোমেন হয় না। শুধু আল্লাহকে বানানেওয়ালা বিশ্বাস করলেই মোমেন হয় না। কি বলছি? এজন্য সমস্ত হিন্দু, অধিকাংশ হিন্দু বিশ্বাস করে আল্লাহ বানানেওয়ালা, নাসারা বিশ্বাস করে আল্লাহ বানানেওয়ালা, ইহুদি বিশ্বাস করে আল্লাহ বানানেওয়ালা। আল্লাহ বানানেওয়ালা বিশ্বাস করলে মোমেন হয় না। আল্লাহকে রব বললে মোমেন হয়, আল্লাহকে ইলাহ বললে মোমেন হয়, আল্লাহকে মাবুদ বললে মোমেন হয়। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব্বিক, বলেন রব্বিক। রব বলেছেন, কি বলেছেন? বলেন রব। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইকরা বিসমি রাব্বিক। আল্লাহকে রব বলতে হবে, আল্লাহকে ইলাহ বলতে হবে। কি বলতে হবে? ইলাহ বলতে হবে, রব বলতে হবে। শুধু খালেক বললে, এই জন্য দেখবেন বাসের উপরে লেখা আছে স্রষ্টাই মহান, লেখা আছে স্রষ্টাই মহান। এটা লেখার পেছনে উদ্দেশ্যটা ঠিক নয়। এটা লেখার পেছনে উদ্দেশ্যটা কি নয়? এটা উদ্দেশ্যটা ঠিক নয়। কথা বুঝেন নাই? কি লেখা আছে? স্রষ্টাই মহান লেখা থাকে না? থাকে না? এই লেখাটা ইমানি লেখা নয়। এটা এই জন্য লেখে যেন আমাদেরকে মুমিন না বুঝে, বুঝে যে স্রষ্টাই মহান বলছে আর কি। এটা মুসলমান হওয়া জরুরি না। বুঝেন না কথা? এজন্য স্রষ্টাই মহান এটা কোনো স্লোগান নয়, আল্লাহই মহান এটা স্লোগান। কি বলছি বলেন? এটা স্রষ্টা কেন বলে? ইমানের পরিচয় থেকে বাঁচার জন্য। মানে মুমিন এই পরিচয় দিতে রাজি না। এটা বললে যদি আবার প্যাসেঞ্জার কমে যায়, হিন্দু যদি না উঠে, বুঝেন না? হ্যাঁ, দোকানে লেখে রাখছে স্রষ্টাই মহান, এটা বুঝবেন যে এখানে সমস্যা আছে। এখানে কি আছে বলেন? এখানে সমস্যা আছে।
তাহলে আল্লাহ মহান না স্রষ্টাই মহান? এই জন্য যে কেউ যদি বলে আল খালিকু আকবার, নামাজ হবে না। বুঝেন না? কি হবে না বলেন? আল্লাহু আকবারের পরিবর্তে যদি কি বলে আল খালিকু আকবার বলে, কি হবে না? নামাজ হবে না। আজীব না? তাইলে বোঝা গেছে। আচ্ছা দেখবেন আরো কত কথা আছে। তাইলে এরা আল্লাহকে মাবুদ মানে না। কি মানে না বলেন? আল্লাহকে কি মানে না? এই জন্য ইমানের জন্য জরুরি আল্লাহকে মাবুদ বানা। আল্লাহকে কি মানা? মাবুদ বানা। আল্লাহকে মাবুদ মানবে কখন? আখিরাতের উপর ইয়াকিন হবে যখন। এই জন্যই আল্লাহ তাআলা নিজের বেলায় বলেছেন ইউমিনুনা বিল গায়ব, এরা আমার উপরে ঈমান আনবে। লেকিন আখিরাতের বেলায় বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের বেলায় কি? ইয়াকিন। নিজের বেলায় কি? ঈমান। আখিরাতের বেলায় কি? ইয়াকিন। আজীব, আজীব না? হ্যাঁ, কেন আখিরাতের বেলায় ইয়াকিন? আখিরাতের ইয়াকিন মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলে না? আখিরাতের উপর ইয়াকিন মানুষকে কি করতে দেয় না? কোনো গুনাহ করতে দেয় না। আখিরাতের উপর ইয়াকিন মানুষকে ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না। আখিরাতের উপর ইয়াকিন বলেন মানুষকে কি দেয় না? ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না। তাহলে ফরজ ওয়াজিব ছাড়ে কারা? আখিরাতের উপর ইয়াকিন নাই যাদের, তারা। ফরজ ওয়াজিব ছাড়ে কারা? যত কথাই বলুক আখিরাত আছে আছে আছে, লেকিন সে নামাজ পড়ে না, এটা নিশ্চিত আখিরাতের উপর তার ইয়াকিন নাই। আখিরাতের উপরে কি নাই? মক্কার এই মানুষগুলোকে বুঝাবার জন্য রব্বে কারীম এক টানা 40টা আয়াত নাযিল করেছেন। কয়টা? কি বুঝাবার জন্য? শুধু আখিরাত আছে এই কথাটাকে বুঝাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন শুধু আখিরাত আছে। এই মোবাইল চুরি কারা করে বলেন? কারা? কেন করে? হ্যাঁ, আজকে মোবাইল চোররা সতর্ক থাকেন। আমি মুসাফা করতাম না, নামার সময় একজনও মুসাফা হবে না। এখন থেকে এটা এলান, যেন মোবাইল চোররা আমার বয়ানে উঠলে বলে যে না আজকে সাইন করা যাবে না জায়গা। এরা মোবাইল চুরি করে কেন বলেন? আখিরাতের উপরে কি নাই বলেন? বাকি মোবাইল চোর তোমরা যারা আছো, তোমরা হলো চোরের জগতে, তোমরা আব্দুল কাদের জিলানী চোরের জগতে। তোমাদের চুরি কোনো চুরি নাই, দেশের এমপি মন্ত্রীদের চুরির মোকাবেলা। আমি বুঝেন নাই কথা? এদেশের এমপি মন্ত্রীদের চুরির মোকাবেলা, তোমাদের চুরি কোনো চুরি নয়। কিসের উপর ঠিক এত জোরে? পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ডাকাতি করছে, জলদস্যু মেঘনাতে ডাকাতি করছে, বঙ্গোপসাগরে ডাকাতি করছে, জঙ্গলে ডাকাতি করে না করে না? জলে ডাকাতি করে, স্থলে ডাকাতি করে। আমেরিকাতেও আছে, চায়নাতেও আছে, রাশিয়াতেও আছে, কি বলে অস্ট্রেলিয়াতেও আছে। আছে না নাই? পৃথিবীর সমস্ত ডাকাতগুলো মিলে যত টাকা ডাকাতি করে নাই, যত কোটি ডলার ডাকাতি করে নাই, বাংলাদেশের একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। আপনারা জি কইলেও জি, না কইলেও জি। আচ্ছা, আপনাদের নোয়াখালী শহরে 10 জন ডাকাতি মিলে 10 তলা একটা বাড়ি করছে, দেখেন তো। কথা কন। আপনি চরে চঞ্চলে ডাকাতি রাস্তা হয় না? হয় না? তো এত ডাকাত বাড়ি করলো না কা? হ্যাঁ, ডাকাতি করছে, তবে বাড়ি করার মতো কি হয় নাই বলেন? আর বাংলাদেশি টাকা নিয়ে যারা বিদেশে শত শত বাড়ি করছে, তারা কত বড় ডাকাত? এরা কত বড় ডাকাত? এত বড় ডাকাতি করলো কেন? প্রশ্ন। এত বড় ডাকাতি করলো কেন? উত্তর, এরা আখিরাতের উপর বিশ্বাস নাই এজন্য। বলেন এত বড় ডাকাতি করে কেন? মোবাইল চোর মোবাইল চুরি করে কেন? পকেটমারি করে কেন? ডাকাতি করে কেন? তাহলে দুর্নীতিবাজরা দুর্নীতি করে কেন? কি হয়?
আখিরাতের উপরে কি নাই? আর এই কথাটাকে বোঝাবার জন্য রব্বে কারীম একটা পূর্ণাঙ্গ সূরা 40 আয়াতের এক সূরা নাযিল করেন। যদি আপনারা আমাকে কিছু সময় সঙ্গ দেন, আমি আপনাদেরকে 40 আয়াত শোনাবো। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون রব্বুল আলামিন বলেন, দেখো তো এরা কি সম্পর্কে আপোষে জিজ্ঞাসাবাদ করে। মক্কার মানুষগুলো আপোষে জিজ্ঞাসাবাদ করতো, আসলে কি কিয়ামত আছে, আসলে কি আখিরাত বলতে কিছু আছে, আসলে আখিরাত কেমন, এগুলো তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতো। তো আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। নিজে জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম, এরা না একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কি সম্পর্কে? এবার রব্বুল আলামিন বলেন এরা না আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এরা আখিরাত নিয়ে বড় ঝগড়া করে, আখিরাত নিয়ে বড় মতানৈক্য করে। কেউ বলে আছে, কেউ বলে নাই, কেউ বলে অস্বীকার করে, এরা আখিরাত নিয়ে ঝগড়া করে। এবার রব্বুল আলামিন বলেন তিনটা কিন্তু হয়ে গেল, গনে গনে 3 আয়াত হয়ে গেছে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, এরা যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এটা নিয়ে তারা মতানৈক্য করে। এবার রব্বুল আলামিন বলেন কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা জানবে আখিরাত হবেই হবে। বলেন অচিরেই এরা জানবে, বলেন আখিরাত হবেই হবে। আবার বলেন অচিরেই জানবে আখিরাত হবেই হবে। 2 বার বলেছেন, 2 বার। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন বলেন অচিরেই এরা জানবে, আবার বলেন অচিরেই এরা জানবে। 2 বার কেন বললেন? হয়তো দ্বিতীয়বার প্রথম আয়াতের তাকিদ তাকরার, অথবা দ্বিতীয় আয়াতের তরজমা ভিন্ন। কাল্লা সায়ালামুনা, এরা মওতের সময় একবার জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময় আবার জানবে। আল্লাহ, কয় আয়াত গেছে গা? কত আয়াত গেছে? এরপর রব্বুল আলামিন বলেন আমি যে আখিরাত দিব, আমি যে তোমাকে পুনরায় আবার জিন্দা করব, এর উপরে রব্বে কারীম বলেন আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল। কয়টা? একটা না, আল্লাহ তাআলা এবার 9টা দলিল পেশ করবেন। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি গণেন। 11 আয়াতে 9 দলিল। বলেন 11 আয়াতে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কত আয়াতে? 11 আয়াত। দলিল কয়টা? 9টা। আমি এবার এক নিঃশ্বাসে আপনাকে 9টা দলিল শোনাবো ইনশাআল্লাহ। কয়টা দলিল? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বিছানা, জমিন কি বিছানা বানিয়েছে কে? হ্যাঁ, এই আয়াতে কারিমাগুলো যদি, তরজমাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো হইতো, হ্যাঁ ঝুলতো। হ্যাঁ, রব যা বলেছেন সত্য বলেছেন। রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? বলেন বানিয়েছে। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন? আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি? সুবহানাল্লাহ বলেন। আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি, জমিন হেলতেছিল দুলতেছিল, আমি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে, আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি? বলেন বানিয়েছে। সবাই বলেন
যিনি পাহাড়কে পেরেক হিসেবে বানাতে পেরেছেন তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ। 2 নাম্বার, এবার 3 নাম্বার, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি, তোমাকে নারী আমি বানিয়েছি। তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায়, তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই। তুমি নারী হয়েছো আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই। আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি। যেই তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি, সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা। এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতান লিআবদানিকুম, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। ঘুম বানিয়েছে কে? বলেন কে বানিয়েছে? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি পাহাড়কে তোমাদের জন্য পেরেক বানাইনি? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুম বানাইনি? এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল, ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল, অন্ধকার ছাড়া ঘুম আসবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। সব সময় যদি পর্দা থাকতো ঘুমাতে বহুতা আর কাজ করতাম কেমনে? ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানিয়েছি জরিয়ায়ে মাস, দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময়। সুবহান, কে করেছে? কে? যিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জমিনকে পেরেক, আমি কি জমিনকে বিছানা বানাইনি? আমি কি পাহাড়কে পেরেক হিসাবে বানাইনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে, আবরণ হিসাবে বানাইনি? আমি কি তোমাদের জন্য দিনকে জরিয়ায়ে মাস আমি বানাইনি? এরপর রব্বুল আলামিন বলেন এবার কি করেছি জানো? ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি না তোমার, ঠিক আছে না? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। 7টা মজবুত আসমান কি করেছি? আমি বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, সেখানে জ্বলন্ত একটা সূর্য, আগুনে আগুনে ভরা, আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি। আমি যিনি 7 আসমান বানাতে পেরেছি, আমি কি তোমার জন্য আবার আমি কি হাসরের ময়দান বানাতে পারবো না? আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না? আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না? আমি কি তোমাকে ফুলসিরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না? আমি কি তোমাকে জান্নাত আর জাহান্নাম আমি কি দিতে পারবো না? সুবহানাল্লাহ বলে না। ওয়াজআলনা এবার শেষ দলিল দিচ্ছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। দেখো না পানিতে পানিতে ভরা, কোটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানি দান করি। যদি উপরে বরফের আকৃতি থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না। বিমান ধাক্কা খেলে পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বরফের আকৃতিতে না রেখে সেখানে জলীয় বাষ্পের আকৃতিতে রাখছেন। সুবহানাল্লাহ। মুসরাত কাকে বলে? মুসরাত, আচ্ছা আমরা আখ খাই না? আখ, হ্যাঁ, আখ ছিলছেন, ছিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন। ছোটবেলায় মা আখ দিত কি দিয়া? সরতা দিয়া, কাইটা কাইটা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায়। নিজে ছিলতো, ছিল্লা সরতা দিয়া কাইটা কাইটা ছোট্ট ছোট্ট টুকরো করে করে দিত। আখের দিকে আপনি তাকান, দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না। এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয়। যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয়। পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে, আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে মুসরাত, আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসির। লেবু চিবার আগে পানি কোথায়? এবার চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে? আসির। চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে?
মুসিরাত। রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি বর্ষণ করি। কয়টা দলিল দিল? কয়টা? 9টা। কয়টা? একটা না, 9টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বুঝাবার জন্য। আমি তোর জন্য আবার কিয়ামত রাখছি, তোর জন্য কিয়ামত আমি কি। এবার 2 বাক্য ওই পানির সাথে সম্পর্কিত। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে, এটা দেখেন এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা। আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনুখরিজা বিহি হাব্বা, লিনুখরিজা বিহি হাব্বা। আর কদু গাছ আর লাউ গাছ নাবাতা। সুবহানাল্লাহ। কদু আর লাউ কি? নাবাতা। ধান আর গম কি? হাব্বা। আর এই গাছটা কি? জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ বলে না। আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয়। ধান আর গম 10 বছরও নষ্ট হয় না। আর এত বড় কদুটা 4 দিনও থাকে না। আরে সুবহানাল্লাহ বলে না। ধান আর গম কয় বছর থাকে? হ্যাঁ, তরমুজ কয়দিন থাকে? তরমুজটা কয়দিন থাকে? আজীব না? আচ্ছা, একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে? 20টা 30টা তরমুজ ধরে কিনা? পুরা তরমুজ গাছটার ওজন কত? হ্যাঁ, 1 কেজি গাছ থেকে 10 কিলো ওজনের 30টা তরমুজ কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জানেন বেল গাছে বেল কতদিনে পাকে? বেল পাকতে লাগে 8 মাস। কথা কয় না। আর তরমুজ পাকতে কয়দিন লাগে? 2 মাস। বেলটা কত বড় আর তরমুজটা কত বড়? সুবহানাল্লাহ বলে না। তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে। এখানে কারনেওয়ালা যিনি তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কেমনে রব বুঝাইলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোকে 2টো চোখ দেই নাই? পারলে চ্যালেঞ্জ ছোড়ো, রব দেয় নাই, তোমার মা দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব, আমি কি তোকে 2টো চোখ দেই নাই? একটি জিহ্বা কি আমি দেই নাই? 2টো ঠোঁট কি আমি দেই নাই? আচ্ছা, যদি দুইটা জিহ্বা দিত, যদি তাসনিয়া মিলাই দিকে 2টা জিহ্বা দিছি কইতো তো কি অবস্থা হইতো? আলাম নাজা আলাম হ্যাঁ হ্যাঁ আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোকে 2টো চোখ আমি দেই নাই? কে দিয়েছে? আবার বলেন কে? রব চোখগুলো দিয়েছেন কেন? আল্লাহর কসম, রব চোখ দিয়েছেন কোরআনে কারীম দেখার জন্য। রব চোখ কেন দিয়েছেন বলেন? আবার বলেন কেন? রব চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য। রব চোখ দিয়েছেন আব্বা দেখার জন্য। রব চোখ দিয়েছেন আম্মা দেখার জন্য। রব চোখ দিয়েছেন স্ত্রী দেখার জন্য। সুবহানাল্লাহ বলে না। হারাম দেখার জন্য রব চোখ দেন নাই। হারাম দেখার জন্য রব চোখ দেন নাই। ছবি দেখার জন্য রব চোখ দেন নাই। চোখ দিয়েছেন রব, শুধু চোখ দিয়েছেন আমার কায়নাত, আমার কুদরতগুলো দেখে দেখে। আমার কুদরতগুলো দুনিয়াতে দেখবা আর জান্নাতে আমাকে দেখবা। চোখে তো মজা হবে, জান্নাতে মজা হবে। চোখ দেখবে জান্নাতে। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ। চোখ দেখবো কোথায় বলেন? আবার বলেন। ইহুদিরা দেখুক দুনিয়াতে, নাসারারা দেখুক দুনিয়াতে, খাসারারা দেখুক দুনিয়াতে, হিন্দুরা দেখুক দুনিয়াতে, ভান্ডারীরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে।
বলেন কোথায় দেখবো? আবার বলেন, সবাই বলেন। আচ্ছা, যদি 70,000 হুর দিয়ে দেওয়া হয় বন্ধু, বলো তো দেখি দেখাটা কেমন হবে? 70,000 হুর যদি দিয়ে দেওয়া হয়, বলো তো বন্ধু প্রেমটা কেমন হবে? 70,000 হুর যদি দিয়ে দেওয়া হয় বন্ধু, বলো তো দেখি মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? এবার এই জন্য ওরা দেখুক, বেনামাজিরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। ইহুদিরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। এই জন্য ইহুদিদের কাপড় চোপড়গুলো এত শর্ট কেন? এই জন্য এখানেই দেখো যা দেখার, ওখানে তো পাবা না কিছু। কি ভাই, আমরা দেখবো কোথায়? আবার বলেন, সবাই বলেন। বাহ বাহ। রব্বুল আলামিন বলেন, আমি 9টা দলিল দিয়ে তোকে বুঝালাম, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে। কয়টা দলিল? কত আর কত লাগবে? দলিল তোর কত লাগবে? দলিল আর তোর কত লাগবে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, সব হলো কিয়ামতের দলিল। সুবহানাল্লাহ। সব কি? সব কিয়ামতের দলিল। বলতে 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 11টা আয়াতের পরে রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই বিচারের দিবসটার জন্য মিকাতা, নির্ধারিত সময় আমার কাছে রয়ে গেছে। আজকের এই মাহফিলের তারিখটা লিখছি কিন্তু 2 বছর আগে, 2 বছর আগে লিখছি। 2 বছর আগে আজকে যেমন এসেই গেছে, আমার মওতের দিনটা আসবেই আসবে। বলেন না, আমার মওতের দিনটা কি? আমার মওতের দিন যেমন আসবেই আসবে, আমাকে আবার কবরে দেওয়ার সময় যেমন আসবেই আসবে, কবর থেকে উঠাবার সময় আসবেই আসবে। কবর থেকে উঠাবার সময় কি আসবেই আসবে। রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন এই দিনের কিছু পরিচয় তুলে ধরেছেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن এই পর্যন্ত ইল্লা আযাবা পর্যন্ত শুধু জাহান্নামের চিত্র, শুধু জাহান্নাম এবং হাসরের ময়দানের কি চিত্র। যেন রব্বে কারীম সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। সচিত্র প্রতিবেদন। হ্যাঁ, জীবনে পড়লামও না, বুঝলামও না। আচ্ছা, জানি কারে কইছি, যে কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ বুঝে না, এটা মানুষই না। হাও করে নাও করে। কি বলছি বলেন, বলেন কি কইছি? যে কোরআন শরীফ পড়তে পারে না, কোন এটা মানুষই না, মাতে না। কি বলছি বলেন? এই অমুক সাহেব তো হইতে পারে, অমুক সাহেব হইতে পারে, অমুক সব সাহেব হইতে পারে, লেকিন ইনি মানুষ সাহেব না। কি বলছি বলেন? ইনি কি না বলেন? যে কোরআন শরীফ পড়তে পারে না, বলেন সব সাহেব, লেকিন ইনি কি সাহেব না? ইনি মানুষ সাহেব না। ইনি হাসরের ময়দানে গিয়ে দেখবি ইনি মানুষ সাহেব না। বুঝে নাই, মাতে না। যে নামাজ পড়ে না এটা মানুষ সাহেব না, বলেন বলেন। যে নামাজ পড়ে না এটা কি সাহেব না, বলেন। যে নামাজ পড়ে না এটা কি না, বলেন। কোন বেঈমান জান্নাতে যাবে না, বলেন। সমস্ত যে বেঈমান জাহান্নামে থাকবে চিরদিন। জাহান্নামে থাকবে কি, বলেন। কোন বেঈমান জান্নাতে যাবে না, বলেন। এটা মুখস্থ করেন, আবার বলেন।
কোন বেঈমান কি আবার বলেন আজকের পৃথিবীর কোন বেঈমান বলেন কোন মুশরিক কোন ইহুদি আজকের কোন নাসারা আজকের কোন হিন্দু আজকের কোন বেঈমান জান্নাতে যাবে না সন্দেহ হয় এখন প্রশ্ন জান্নাতে তো যাবে না তো যাবে কোথায় উত্তর জাহান্নামে এবার প্রশ্ন থাকবে কতদিন জোরে বলেন কতদিন এবার দেখেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামের যে উপরে একটা পোল আছে জাহান্নামের উপরে একটা কি আছে আবার বলেন জাহান্নামের উপরে কি আছে একটা পোল আছে এক তরজমা আরেক তরজমা হলো জাহান্নামের দোরগোড়ায় একটা পাহারাদারের একটা জায়গা আছে কি আছে পাহারাদারের একটা জায়গা আছে ওই পাহারাদারের জায়গার মধ্যে মুমিন কিছু ফেরেশতা থাকবে মুমিনদের পাহারাদারির জন্য কিছু ফেরেশতা থাকবে জাহান্নামীদেরকে পাহারাদারির জন্য জাহান্নামীদেরকে টেনে জাহান্নামে ফেলে দিবে আর মুমিনদেরকে টেনে টেনে ফুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দিবে এবার বলেন লিত্তাগিনা মাআবা জাহান্নাম কাদের ঠিকানা রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা সীমালঙ্ঘনকারীদের ঠিকানা সীমালঙ্ঘন দুই প্রকার এক প্রকার সীমালঙ্ঘন ঈমান নাই এটা হলো চূড়ান্ত সীমালঙ্ঘন আরেক প্রকারের সীমালঙ্ঘন আছে ঈমান তো আছে তবে নামাজ পড়ে না ঈমান আছে তবে নামাজ পড়ে না ঈমান আছে তবে রোজা রাখে না আছে না নাই আছে ঈমান আছে তবে চুরি করে ঈমান আছে তবে জিনা করে আছে না নাই ঈমান আছে তবে না হক অন্যায়ভাবে খুন করে আছে না নাই ঈমান আছে তবে দুর্নীতি করে আছে না নাই তাহলে বোঝা গেছে তাগীন দুই প্রকার বেঈমান তাগীন ঈমানদার তাগীন বেঈমান সীমালঙ্ঘনকারী ঈমানদার সীমালঙ্ঘনকারী এবার আল্লাহ তাআলা বলেন লাবিথিনা ফিহা আহকাবা এরা জাহান্নামে থাকবে আহকাবা হুকবার বহুবচন হলো আহকাবা হুকবার বহুবচন হলো আহকাবা আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামে থাকবে হুকবা 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 বলেন হুকবা 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 যদি বেঈমান হয় এদের হুকবার আর কোনো সীমা নাই আহকাবা এটার শেষ সীমা বলতে কোনো শব্দ নাই আর যদি ঈমানদার জাহান্নামী হয় নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন কোন ঈমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায় কোন ঈমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায় কমপক্ষে 3 হুকবার আগে বের হবে না নাউজুবিল্লাহ বলেন কারণ আহকাবা হুকবার বহুবচন হলো আহকাবা আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায় কয় হুকবা 3 হুকবা কয় হুকবা দুইটার জন্য গেলে কয় হুকবা তিনটার জন্য গেলে কয় হুকবা কোন জাহান্নামীকে 3 হুকবার আগে জাহান্নাম থেকে বের করবে না লাবিথিনা ফিহা আহকাবা তাহলে ঈমান লয়ে মুআযাল্লাহ জাহান্নামে গেলে 3 হুকবা 10 হুকবা 1000 হুকবা 2000 হুকবা 3000 হুকবা লেকিন ঈমান ছাড়া জাহান্নামে গেলে আর কোন 10 আর 3000 10000 নাই বুঝাতে পারছি বুঝে বলেন ঈমান না নিয়া জাহান্নামে গেলে কয় হুকবা আর ঈমান লইয়া জাহান্নামে গেলে সর্বনিম্ন কয় হুকবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন খোদা না খাস্তা কেউ যদি জাহান্নামে যায় 3 হুকবা কয় হুকবা 1 হুকবা সমান সমান 80 বছর 1 হুকবা কত 1 বছর সমান সমান 12 মাস 1 মাস সমান সমান 30 দিন 1 দিন সমান সমান 1000 বছর নাউজুবিল্লাহ বলে না বলেন 1 দিন সমান সমান কত বছর কত বছর মুখস্থ করেন 1 হুকবা সমান কত বছর 1 বছর সমান কত মাস 1 মাস সমান কত দিন 1 দিন সমান কত বছর 1000 বছর এবার 360 দিন সমান কত বছর 360 দিন সমান কত বছর 3,60,000 বছর 3 লক্ষ কত 1 বছর সমান কত 3,60,000 বছর এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর নাউজুবিল্লাহ বলে না এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর এবার 2,88,00,000 পূরণ 3 সমান সমান 3 হুকবা নাউজুবিল্লাহ বলেন এই পরিমাণ যেই পরিমাণ জাহান্নামে সইতে পারবেন এই পরিমাণ নাফরমানি করেন নাউজুবিল্লাহ বলে না খোদা না খাস্তা এক গুনাহের জন্য যদি জাহান্নামে দেয় এক গুনাহের জন্য যদি জাহান্নামে দেয় কত হুকবা 3 হুকবা কত বছর 1 হুকবা কত বছর
লাবিথিনা ফিহা আহকাবা। এবার রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা পানি বলতে কোনো শব্দ হবে না, ওয়ালা শারাবা শরবত বলতে কোনো শব্দ হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কি হবে? হামিমা শুধুই গরম পানি হবে, শুধুই গরম পানি হবে, ওয়া গাসসাকা আর কি হবে? শুধুই পুজ হবে, রক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এবার বলেন কেন এদেরকে দিব? জাযাউ ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল হিসাবে, যেমন কর্ম তেমন ফল হিসাবে। জাযাউ ওয়িফাকা, এদেরকে যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম, যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম। কুফরির থেকে বড় কোনো গুনাহ নাই, জাহান্নামের থেকে বড় কোনো সাজা নাই। কি বলছে বলেন? কুফরের চেয়ে কি বড় কোনো গুনাহ নাই, আর জাহান্নামের চেয়ে লাবিথিনা ফিহা আহকাবা। তারপরে কি? এরপরে বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মূলত এদেরকে শাস্তিটা কেন দিব? মূলত শাস্তি কেন দিব? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা না আখিরাতকে ধার ধারতো না, আখিরাতকে বিশ্বাস রাখতো না, আখিরাতের উপর বিশ্বাস ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। ঈমান দৌড়ান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মাঝে মাঝে খামাখা বলবেন আল্লাহ আপনার উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার ফেরেশতাদের উপরে ঈমান আনিলাম, আপনার কিতাবের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার রাসূলদের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আখিরাতের উপরে ঈমান আনিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আর কি করতো? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এই যে আমি ওয়াজ করতেছি, এই ওয়াজগুলো যারা শুনবে তারা কিছু কিছু মানুষ এরকম মন্তব্য করবে, নিচে দিয়ে লিখবে দূর। আরে বলবে না এই কিছু কিছু মানুষ কমেন্টসে লিখবে দূর। এদেরকে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু বিআয়াতিনা কিযাবা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতগুলোকে অস্বীকার করে। আয়াত দুই প্রকার। এক নম্বর আয়াতে আয়ানিয়া, দুই নম্বর আয়াতে কুরআনিয়া। আয়াত কয় প্রকার? দুই প্রকার। আয়াতে আয়ানিয়া, আয়াতে কুরআনিয়া। কিছু নিশানা আছে আল্লাহ তাআলা দেখা যায়। আগের 9টা যে বললাম এগুলো হলো আয়াতে আয়ানিয়া, আর যেগুলো পড়লাম এগুলো হলো আয়াতে কুরআনিয়া। এগুলো আয়াতে কি পড়তেছি যেগুলো, এগুলো কি? আসমান দেখা যায় আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ বলে না। জমিন বিছিয়ে আছে এটা কি? আয়াতে আয়ানিয়া। পাহাড়গুলো কি? আয়াতে আয়ানিয়া। ঘুম কি? আয়াতে আয়ানিয়া। আমি পুরুষ আয়াতে আয়ানিয়া, আমি নারী আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ। আর যেগুলো পড়ছি এগুলো কি? আল্লাহ। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আয়াতে আয়ানিও মানে না, আয়াতে কুরআনিও মানে না। বাস্তব না বাস্তব? আয়াতে আয়ানিও মানে না কেন? এই গাছটার দিকে তাকালে তো বোঝা যায়। ওয়াজান্নাতিন আলফাফা, এই গাছটা হলো আয়াতে আয়ানিয়া। আর যেটা পড়েছি ওয়াজান্নাতিন আলফাফা, এটা হলো আয়াতে কুরআনিয়া। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে কি করে? এরপরে পড়েন এবার অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি তোমার জীবনে যা কিছু করেছো সব আমি লিখে রাখি, সব আমি কি রাখি? সব আমি লিখে রাখি। অকুল্লা শাইইন, জীবনের সব কিছু। আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রাখি। আল্লাহ
এর দুর্বর্ণার পরে আল্লাহ তাআলা এবার বলেন, দেখো দেখো দেখো, এই কথাগুলো শুনে যারা আমাকে বিশ্বাস করবা, এই কথাগুলো শুনে যারা ঈমান আনবা, এই কথাগুলো শুনে শুনে যারা নামাজ ধরবা, এই কথাগুলো শুনে শুনে যারা রোজা রাখবা, এই কথাগুলো শুনে শুনে যারা গুনাহ ছেড়ে দিবা, এদের জন্য আমি রেখে দিয়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আমি রেখে দিয়েছি তোমার জন্য সফলতার সবগুলো দুয়ার। মাফাজা, সফলতার সবগুলো ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মাফাজার তরজমা কি? ওলামাদের জন্য বলি, 1 মিনিট 1 সেকেন্ড শুনো 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 শুনো। পুরো কোরআনে কারীমে জান্নাতীদের যত পুরস্কার ঘোষণা আছে, পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ অগণিত অসংখ্য হাদিসে জান্নাতের যত পুরস্কার ঘোষণা আছে সবগুলোকে একসাথে এক শব্দের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন, এটা হলো মাফাজা। কি কি শব্দটা কি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি সফলতার মহাময়দান। এরপরেও যেন রব এত কিছু বলার পরেও রব বলেন আরো 2-4টা শব্দ তোমাকে নতুন করে শুনাই। ওয়াহাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি কোটি কোটি বাগ বাগিচা। এবার বলে আঙ্গুরের বাগানও রেখে দিছি। সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগান কেন বললো? আরবদের কাছে সবচেয়ে দামি ফসল হলো আঙ্গুরের বাগান, এই জন্য আঙ্গুরের বাগান। ওয়াহাদাইকা, বাগান রেখে দিয়েছি, ওয়া আনাবা, আঙ্গুরও রেখে দিয়েছি। এবার বলে বন্ধু এবার মজার খবর আছে, শোনাবো। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহর কসম পৃথিবীর কোনো শব্দ দিয়ে এগুলো তর্জমা করা যাবে না। পৃথিবীর কোনো চোখ এগুলো দেখে নাই, পৃথিবীর কোনো কান যেগুলো শুনে নাই, পৃথিবীর কোনো দিল যেটা কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা, এমন কিছু হুর তোমার জন্য রেখে দিয়েছি যেগুলো না কাওয়াইব, যেগুলো না কাওয়াইব, যেগুলোর জওয়ানিতে জীবনে কেউ হাত লাগায় নাই। আর তর্জমা খোলা যাবে না। আতরাবা, আর যেগুলো না তোমার হাম পাল্লার, তোমার সমবয়সী। সুবহানাল্লাহ বলো। কারোর জন্য 70,000 রেখে দিয়েছি, কারোর জন্য 70 লক্ষ রেখে দিয়েছি, কারোর জন্য 70 কোটি রেখে দিয়েছি। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরে রুহুল মানির মধ্যে আজীব হাদিস আছে। হাদিস আমি জীবনে দেখি নাই, আমার আব্বাও দেখে নাই, আপনারা একজনও শুনেন নাই, এখানে যতজন আছেন একজনও শুনেন নাই, কোনো মুহাদ্দিস শুনেন নাই। হ্যাঁ, যদি তাফসীর রুহুল মানির পড়ে থাকেন তো শুনছেন। আল্লাহ রাসূল বলেন একজন জান্নাতি হঠাৎ করে বলবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন ভাল লাগতো, যদি একটু কি দিতেন। বলতে দেরি আসমান থেকে ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি নয়, প্রতিটা ফোঁটার মধ্যে ওয়াকাওয়াইবা আতরাবা, প্রতিটা ফোঁটা থেকে এক নারী, প্রতিটা ফোঁটা থেকে এক নারী উঠে আসসালামু আলাইকুম। ওটার বয়স কত? তোমার বয়স যত। এটাকে বলে ওয়াকাওয়াইবা আতরাবা। কোটি কোটি বৃষ্টির পানি থেকে কোটি কোটি হুর আর গিলমান। হুর, আচ্ছা মজার কত দিত? সুবহানাল্লাহ বলেন না। কি দিবে? কি রেখে দিচ্ছে রব? খুশি তো সব আটকানো গেছে। হ্যাঁ, ওয়াকাওয়াইবা আতরাবা, বলেন ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ দিয়ে দাও, আল্লাহ। হ্যাঁ দিব দিব ইনশাআল্লাহ দিব, বিশ্বাস হয়। আল্লাহ বিশ্বাসের দুনিয়াটাকে আবাদ করে দেন আল্লাহ। ওয়াকাওয়াইবা আতরাবা। আচ্ছা মজাটা কেমন হবে? হ্যাঁ, কেমনে বুঝাইবো? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। রব্বুল আলামিন বলেন কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। পড়েন না ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আর কি দিব জানো? কোটি কোটি গ্লাস তোমার জন্য রেখে দিব, মদে ভর্তি, পানিতে ভর্তি, দুধে ভর্তি,
শরাবে ভর্তি, মধুতে ভর্তি। ওয়াকাসান দিহাকা, আর কি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যে কথা আর শুনবা না, সেখানে অসার কোনো কথা আর শুনবা না। কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না, কেউ আর তোমাকে ওখানে ওয়াহাবি বলবে না, কেউ আর তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না। কোনো অসার কথা, কোনো মিথ্যে কথা সেখানে আর শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আগে বলেছে জাযাউ ওয়াফাকা, ওদের যেমন কর্ম তেমন ফল। আর তোমাদের বেলায় জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদেরকে দুটো দিব। এক নম্বরে প্রতিদান দিব, দুই নম্বরে অনুদান দিব। আমাদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি? একটা কর্মের ফল আর একটা বোনাস। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলা ওদেরকে বেলায় বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো দান দিতাম না। আমাদের বেলায় বলেন তোমার 70 বছরের বিনিময়ে প্রতিদান তো দিব 70 কোটি বছর, প্রতিদান তো দিব 70,000 কোটি বছর, প্রতিদান তো দিব 70 কোটি কোটি বছর, লেকিন অনুদান দিব আমি যতদিন ততদিন। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার মনে হয় আরশ ঝুলে করে কি বলে কি কি জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাকে আমি তোমার রবের পক্ষ থেকে যা দিব। রব্বিকা কেন বলেছেন? রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, জাযান প্রতিদান। এবার বলে আতাআন হিসাবা, এবার দিব শুধুই অনুদান, শুধুই অনুদান। শুধুই কি দিব? এমন অনুদান দিব, এমন অনুদান দিব, অনুদান দিব, শেষ তক তুমি বলবো আল্লাহ আর লাগতো না। হিসাবা, তুমি শেষ পর্যন্ত বলবো হাসাবানি, হয়েছে 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 হয়েছে, হাসবুক, হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। এবার বলে রবের কথা যখন বলেই ফেললো, সঙ্গে সঙ্গে একটু রবের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব কেমন জানো? 7 আসমানের রব, 7 জমিনের রব, মধ্যখানে যা আছে সবকিছুর রব। শুধু এখানেই শেষ নয়, তিনি আর রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এবার বলে আমি একজনকে দিলাম 70,000 হুর, আরেকজনে দিলাম 70 লাখ হুর, আরেকজনে দিলাম 70 কোটি হুর। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করার হবে না কেন ওকে বেশি দিয়েছেন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না কে কেন ওকে বেশি দিলেন কেন। সুবহানাল্লাহ। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এবার বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিবরিল। এরপরে কি? যালিকাল ইয়াউমুল হক। এবার শেষ তক আবার শক্ত করে খামিরা করে দিলেন, মজবুত করে দিলেন। যালিকাল ইয়াউমুল হক, পড়েন যালিকাল ইয়াউমুল হক, নিশ্চয়ই ওই দিন সত্য। আবার বলেন নিশ্চয়ই ওই দিন সত্য। ফেরাউনটার পাবে ওই দিন কেমন, নমরুদটার পাবে ওই দিন কেমন, নব্য ফেরাউনরাও টার পাবে ওই দিন কেমন, লেডিস ফেরাউনরাও টার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন। এজন্য মিস্টার নেতানিয়াহু আপনি ওটার পাবেন, আপনি ওটার পাবেন ওই দিন কেমন। বুঝে না কথা? মিস্টার নেতানিয়াহু তিনি ওটার পাবেন ওই দিন কেমন, এই ফেরাউনটার পাবে ওই দিন কেমন, এই হিটলারটার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক। এবার রব বলেন এই দিন যেহেতু সত্য, অবশ্যই সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও।
রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর কেমনি বলতো, বাংলা নি কইতো? হ্যাঁ বলেন ওই দিন সত্য। অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন না। কি ছেলে বিদেশে থাকে, আব্বা আম্মা ফোন দিয়ে কি কয়, ফুত এরে বেটা কবে চলে এই লাগে জানা নাই, নোয়াখালী একটা ঠিকানা বানাস না। হ্যাঁ একটা ফ্ল্যাট কিনোস না, একটা ঠিকানা বানাস না। তা আল্লাহ তাআলা কি বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, রবের কাছে একটা ঠিকানা বানাও। আমি যেন বললাম রব্বুল আলামিন ঠিকানা কি দিয়ে বানাবো? রব্বুল আলামিন বলেন যাও কালিমা দিয়ে বানাও, নামাজ দিয়ে বানাও, রোজা দিয়ে বানাও, হজ দিয়ে বানাও, যাকাত দিয়ে বানাও। আল্লাহর কসম, রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে বেশি রবের কাছে ঠিকানা বানাবার মাধ্যম হলো মাদ্রাসা। আজকে কি বললো, 3 বছরে 32 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই 32 জন হাফেজ শুধু 32 খতম কোরআন শরীফ পড়ছে, 320 খতম করছে, 3020 খতম পড়ছে। বলেন প্রশ্ন, বলেন কত খতম পড়ছে? উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না। কি ভাই, তাহলে রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। শুধু ছেলেদের না মেয়েদেরও? এটা না বুঝলে শুধু হাসরের ময়দানে এই জন্য ধরা খাবেন। এই মোতাম শব্দ করতেছি, শুধু হাসরের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসরের ময়দানে এভাবে ধরবে, এভাবে ধরবে, বলবে এদের জন্য মাদ্রাসা করলেন, আমাদের জন্য কেন করলেন না? শুধু হুজুরের দত্তকা কি? মেয়েরা কি দোষ করছে? কথা বলেন না কেন? মেয়েরা কি দোষ করছে? ওদেরকে কে বাঁচাবে? ওদেরকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? ওদের জন্য কে মাদ্রাসা করবে? মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কতদূর দরকার? 3 বছর আগে করলে যদি 32টা মেয়েও হাফেজা হইতো কি? এরপরেও বুঝাইতে পারলাম না। না এখনো শহরে সদর হয় না। এই বছরেই মাদ্রাসা উদ্বোধন করে, আরো জোরে কোন, কালকে উদ্বোধন করা দরকার। আরে কালকে দরকার। কি এই ভাগলপুরি যে ভেগে গেছে গা, ভাগড়া যে ভেগে গেছে, তারেও যদি তার বাপ মা ছোটবেলায় নুরানি মাসাত পড়াইতো এত হত্যা করতো না। কি বাস্তব না বাস্তব? যদি তখন নুরানি মাছ হইতো আর তারে যদি পড়াইতো, এত ডাকাত বাংলাদেশে তৈরি হইতো না। এরপরেও বুঝি না, চোখের সামনে মেয়েগুলো ধ্বংস হয়ে যেতেছে, চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে। আমার দিন এখন আমার বুঝে আসে না, আমার দিন এখন আমার বুঝে আসে না। চোখের সামনে কোটি কোটি মেয়ে ধ্বংস হয়ে গেল, হয়েছে না বলে না? এরপরেও আমার বুঝে আসে না। এখনো ফেতনার ভয়। ওরা ফেতনার, ওরা আর ওখানে আর কোনো ফেতনা নাই। স্কুল কলেজে আর কোনো ফেতনা নাই। বলে কয় না, কত ফেতনা ওখানে। কি আল্লাহ প্রতিটা গ্রামে ছেলেদের মাদ্রাসা তৈরি করে দেন, মেয়েদের মাদ্রাসা তৈরি করে দেন। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। আল্লাহ আমাকে কিছু করার তৌফিক দান করেন। মেয়েদের মাদ্রাসা করবেন কোন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি খেয়াল, নিয়ত কি? হচ্ছে আপনি ধরেন কোন না, সবাই ধরেন জোর করে। ছেলেদের মাদ্রাসা করে দিয়েছেন, আপনি মেয়েদের মাদ্রাসা করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন একটা মেয়েও দিয়ে দেয়। এর লাগে করে না, করবো ইনশাআল্লাহ। কি শুনলাম? বলেন ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, জান্নাতে একটা ঠিকানা বানাও। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজ বানাও, জান্নাতে ঠিকানা বানাও। সুবহানাল্লাহ।
এই 32টা ছেলে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ। এরা এক একজনে যদি 100 জনকে হাফেজ বানায়, এবার কতজন হবে এনার আমল নামায়? ঠিকানাটা কেমন হবে? ঠিকানা কেমন হবে? বানাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন তো? আবার বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। নিয়ত পাক্কা তো? কিসের উপরে নিয়ত? শুধু ছেলেকে না মেয়েকে? আমরা আগে একটা ওয়াজ করতাম, আমি ব্যক্তিগতভাবে আগে একটা ওয়াজ করতাম, আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন। এটা যখন আমরা কইতাম, আল্লাহ জানে, আল্লাহ তাআলা জানো কইতো তোরে ফাজলামি করতে কইছে কে? তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বললি কেন? কি একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে? আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, অটো অটো। কি ইনশাআল্লাহ? এটা থামে না, আমি কিনতাম। হ্যাঁ ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমি বন্ধ করতে পারতেছি না, আমি কিনতাম। ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তৌফিক দান করুন। তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখবেন, তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখতে হবে। 1 নম্বরে সহিহ তালিম, 2 নম্বরে সহিহ তাবলীগ, 3 নম্বরে সহিহ তাজকিয়া। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন, 2 নম্বরে মসজিদের সাথে যোগাযোগ রাখবেন, 3 নম্বরে হাক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সাথে যোগাযোগ রাখবেন। কয়টা? কি কি? আবার বলেন। এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। এই জন্য আগামী 5 তারিখ, আগামী পরশু, কি বার? মঙ্গলবার, আমরা ইনশাআল্লাহ ঢাকাতে এক মহাসম্মেলন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো 2 কাজের জন্য মহাসম্মেলন। মাদ্রাসাগুলো হেফাজতের জন্য, তাবলীগ জামাতকে হেফাজতের জন্য। কয়টা হেফাজতের জন্য? কি কি? মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন আর এই দেশে না হয়, তাবলীগ জামাতের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র আর এই দেশে না হয়। কি? তাহলে তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম। কোন তাবলীগ? এখন উলামা একরাম হবে কোত্থেকে? সুবহানাল্লাহ। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এবার আবার বলে ইয়াউমা, আবার বলে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন সমস্ত মানুষ দেখবে দু হাতে কি কামিয়েছে, দু হাতে কি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে ঈমান পাঠিয়েছে না কুফরি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে তার জীবনে কি কি করেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফের বলে উঠবে, হায়, গরুটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, ছাগলটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, আমাকেও যদি এভাবে মাটি বানিয়ে দিত। 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কত আয়াত? কেমন হলো? কি
এই একটা একটা আয়াত দিয়া যদি 40টা দিন ওয়াজ করতাম তো ওয়াজের হক আদায় হতো। এক আয়াত 1 ঘন্টা, দ্বিতীয় আয়াত 1 ঘন্টা, তৃতীয় আয়াত 1 ঘন্টা। আর আমি সময়ের অভাবে 40 আয়াত আপনাদেরকে শুনিয়েছি 1 ঘন্টা। পড়বো তো? কোরআন কারীম পড়বেন তো? এই কোরআন কিটা? কোরআন কি? এটা শুধু মুরদারের লেগা, শুধু মানুষ মারা গেলে মৌতের লেগে কোরআন শরীফ পড়তে হয়। হাও করেন, হাও করেন। হ্যাঁ, শুধু মরে গেলে আচ্ছা কোরআন নাযিল করছে মুর্দার লেগে, জিন্দার লাগে না মুর্দার লাগে? কোরআন বুঝা কি জিন্দার লাগে না মুর্দার লাগে? তো কে বুঝবো, কে বুঝবে, কে বুঝবে, কে পড়বে? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছায় দেন। আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেন। আল্লাহ সাথে সাথে একটা বালিকা মাদ্রাসাও আপনি তৈরি করে দেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমাদের আলহাজ শহীদ সাহেবের আব্বাকে সুস্থতার হায়াত দান করেন। তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার বিবি বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন। তার ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই, তার ছেলে আজকে হাফেজ হয়ে গেছে। কি পুরো গ্রামবাসীকে গরু খাওয়ানো দরকার। আমরা হাও কন্যা ঠিক করলে অসুবিধা কিছু নেই। পুরো গ্রামের সব মানুষকে গরু খাওয়ানো উচিত ছিল। কি সময় নাই, আরেকদিন বলবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাজী সাহেব আছে, গরু খাওয়া দিব আমরা ইনশাল্লাহ। কি বলেন? ছেলে হাফেজ হয়ে গেছে, নাতি হাফেজ হয়ে গেছে, হাফেজের দাদা। সুবহানাল্লাহ। হাফেজের কি বাহ, হাসরের ময়দানে বলবে আল্লাহ এটা আমার দাদা, ওরে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে তুমি বলছো? আল্লাহ আমি কইছি হ, আমিও কথা দিছিলাম তুমি যার বেলায় বলবা তাকে জান্নাত দিয়ে দেব। কি ভাই, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মাঝে মাঝে চুপে চুপে শহীদ ভাই জানা না মতো 1 বস্তা চাল আনি বলবেন হুজুর এটা মাদ্রাসা খাওয়া দিবেন ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ। কোথায় এত দেরি করলেন কেমন? পাঙ্গাস মাছ কিনবেন, পাঙ্গাস মাছ 20 কিলো কিনে আইনা বলবেন হুজুর এটা খাওয়া দিবেন। মুরগি দিলে কদ্দুর লাগে? সাদা মুরগি দিলে কদ্দুর লাগে? কিলো বোর্ডিংয়ে বোর্ডিংয়ে সবাই এই 20 কিলো। মাঝে মাঝে আইসা বলবেন হুজুর আমি 20 কিলো মুরগি দিলাম, সবাই খাওয়া দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে করবেন তিনি পাবেন, যে করবেন তিনি কি করবেন? মাঝে মাঝে লুঙ্গি কিনবেন। ওস্তাদদের মোটামুটি হুজুর আজকে ওস্তাদরা কতজন? 10 জন। হুজুর আমি 10টা লুঙ্গি কিনতেছি, 10 জন হুজুরকে হাদিয়া। কি এই যে আল আমিন মাদ্রাসা, হযরত আমাদের হাজী সাহেব, কি নাম? হাজী আলহাজ হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি আমাকে বলেছেন, আমাকে বলেছেন, আমাকে বলতেছেন মাওলানা আমি কিন্তু আমার মাদ্রাসায় জাকাত খাওয়াই না, আমি আমার মাদ্রাসা কি দেই না, জাকাত খাওয়াই না। পরে আমি বললাম হাজী সাহেব কেন? জাকাত কোথায় দেন? আমার মাদ্রাসা, আমার ঘরে হলো মেহমান আমার, আর মাদ্রাসা হলো আল্লাহর, তো আল্লাহর মেহমানকে জাকাত কেমনে খাওয়াবো? এই জন্য এদেরকে জাকাত খাওয়াই না, ফ্যাক্টরি থেকে খাওয়াই। কি কথাটা রব বললো, সুবহানাল্লাহ। কি দিবেন রব তাকে জান্নাতে এখন? কি হয়? এই জন্য মাদ্রাসা এমন এক জিনিস, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সুবহানাল্লাহ বলে না? এই গ্রামে আবার আমরা আইতাম, হ্যাঁ রাত 12টা বাজে রঘুনাথপুর আইতাম, হ্যাঁ কাইন্দাও তো আইতাম না, মাতে না। কেন আসছি? কিসে নিয়ে আসছে আমাদেরকে? এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা, এটা রবের ঘর, এটা রবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? এটা কোরআনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ কয় না? এটা বুতামের ঢাকা, ওটা বুতামের ফ্যাক্টরি, ওটা জুতার ফ্যাক্টরি, ওটা স্যান্ডেলের ফ্যাক্টরি, এটা কোরআনের ফ্যাক্টরি। এটার সাথে যে লাগে সেই কি হবে? লাগবে তো সবাই ইনশাআল্লাহ, মওত পর্যন্ত লাগিয়ে থাকবেন। গ্রামবাসী বলেন, গ্রামবাসী লাগবেন তো ইনশাআল্লাহ? কটা দিয়া লাগবেন? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন
আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আমি একটা সূরা আপনার একটা সূরা আল্লাহ আমি আপনার বান্দাদেরকে শুনিয়েছি, মওলাই করিম এই সূরাটা হাসরের ময়দানে আল্লাহ আমারে এটা দিয়ে পার করে দিয়েন। আল্লাহ একটা আয়াত যেন আমার সামনে দাঁড়ায়, বলে যাও 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 যাও। রব্বে করিম রব্বুল আলামিন একটা আয়াতকে জাহান্নামের আমার মধ্যে হেজাব বানায় দেন। আল্লাহ কোরআনে করিম দিয়ে কোরআনে করিমকে আমার পক্ষে মুসাফা বানিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে করিম বানিয়ে দেন, কোরআন দিয়ে আমাদেরকে দামি বানায় দেন। আল্লাহ কোরআন এদেশের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি এদেশের রান্নাঘর থেকে কোন পর্যন্ত? আল্লাহ তৌফিক দান করেন।